মুর্শিদাবাদ হয়ে, মালদা হয়ে, শিলিগুড়ি হয়ে, জলপাইগুড়ি হয়ে, কুচবিহার পর্যন্ত আমরা ফ্রেট করিডর করে যাচ্ছি, যার দুপাশে তৈরি হবে ইন্ডাস্ট্রি এবং লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে, বাইরে যাওয়ার প্রয়োজন নেই। পরিযায়ী শ্রমিক যারা আছেন, মালদার অনেক ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যান। আমি একবার তাদের জিজ্ঞেস করেছিলাম কেন যাচ্ছেন, বলল দিদি টাকা একটু বেশি পাই। আমি বললাম টাকা একটু বেশি পান, কিন্তু খাবার খরচা তো দিতে হয়, বাড়ি ভাড়ার খরচাটাও দিতে হয়, কিন্তু এখানে থাকলে খাবারটাও বাড়িতে হয়ে যায়, বাড়ি ভাড়ার খরচাটাও দিতে হয় না, পরিবার পরিজনের সাথে থাকা যায়। আমি তাদের বলবো আপনারা ফিরে আসুন, এখানে কাজের অভাব নেই। বিজনেস করতে চাইলেও 5 লক্ষ টাকা পাবেন, দোকান করতে পারেন, কৃষি জমি করতে পারেন, রেশম চাষ করতে পারেন, ভবিষ্যৎ ক্রেডিটের টাকা নিতে পারেন। আর ইন্ডাস্ট্রি, এখানে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি 28 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে গেছে তাদের নাম রেজিস্ট্রি করিয়েছি, যাতে যদি মুর্শিদাবাদের কোনো পরিবার, মালদার কোনো পরিবার, উত্তর দিনাজপুরের কোনো পরিবার বা যে কোনো জায়গার কোনো পরিবার তার পরিবারের খোঁজ পাচ্ছে না, আমাদের অনলাইন করা আছে, চলে যান, আপনি খোঁজ পেয়ে যাবেন আপনার হাজব্যান্ড কোথায় আছে, আপনার ছেলে কোথায় আছে। যদি কাউকে ফিরিয়ে নিয়ে আসতে চান ফিরিয়ে দেবো। যদি মনে করেন আপনার বাড়িতে কেউ অসুস্থ, আপনি তাকে ফিরিয়ে আনতে চান, তাদের ফিরিয়ে আনবেন। আর দয়া করে ভোটার লিস্টে তাদের নাম তুলবেন, তা নাহলে আবার বিজেপি গভর্নমেন্ট এনআরসি তৈরি করে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এখান থেকে আপনাদের এখানে থাকতে দেবে না। আর মালদা মুর্শিদাবাদ ডিএমএসপিদের একটি কথা বলে যাই, আমি শুনেছি বর্ডারে বিএসএফ অত্যাচার করছে এবং তারা একটা নতুন কার্ড করেছে, ইনার লাইন পারমিট। বর্ডারে যেতে গেলে এটা তাদের করার কথা নয়, রাজ্য সরকার করবে। তাদের কার্ড করার নাম মানে আপনার নামটা লিখে রাখছে, যাতে এনআরসি হলে তাড়াতাড়ি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। আপনি ব্লকে গিয়ে নাম লেখান, আপনার আধার কার্ড আছে, আপনার রেশন কার্ড আছে, আপনার প্যান কার্ড আছে, আপনার বাড়ির ঠিকানা আছে, আপনার ছেলেমেয়েরা চাকরি করে, আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে, সব কিছু আপনাদের কাছে আছে। কি নেই? সব আছে। তাই ভয় পাবেন না। যদি কোথাও বিএসএফ বাড়াবাড়ি করে, লোকাল পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করবেন এবং কমপ্লেন জেনুইন হলে আমরা স্ট্রং অ্যাকশান নেব। ল অ্যান্ড অর্ডার ইজ নট দ্য স্টেট অফ সেন্ট্রাল সাবজেক্ট, এটা স্টেট সাবজেক্ট। মনে রাখবেন, আপনার জীবন নিরাপত্তা আমরা যতটা দিতে পারি কেউ দিতে পারে না। একবার বলবেন মালদার মানুষ, মালদায় অনেক আম হয়, ফজলেও হয়, ল্যাংড়াও হয়, ছোট আমও হয়, বড় আমও হয়, মিষ্টি আমও হয়, আমসত্ত্ব হয়। কিন্তু বলতে পারেন একটাকে বাদ দিয়ে আর একটা চলে? চলে না। সেই রকম মনে রাখবেন, একটা গান গাইতে গেলে হারমোনিয়ামও লাগে, তবলাও লাগে, পাইপ আপনার বাঁশিও লাগে, তব ধামসাও লাগে, মাদলও লাগে, গিটারও লাগে, যে যেভাবে বাজায়, ঢোলও লাগে, করতালও লাগে। মানুষের মধ্যেও তাই, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ আদিবাসী, কেউ তপশিলি, কেউ জৈন, কেউ পারসিক। মনে রাখবেন, হিন্দু, বৌদ্ধ শিখো, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, সবাইকে আমরা বলি আমরা বাংলায় দুর্গা পুজো করি গর্বের সাথে। আপনাদের জেলা এত ভালো দুর্গা পুজো করেছে, আমি কিন্তু প্রত্যেকটা পুজো প্যান্ডেল দেখেছি এবং একটা প্যান্ডেল পুড়ে গেছিল বলে
আমি সঙ্গে সঙ্গে কৃষ্ণেন্দুকে ফোন করেছিলাম, করে বললাম একদিনের মধ্যে ওদের প্যান্ডেল তৈরি করে দাও, যাতে ওদের পুজো হয়, ওদের পুজো যাতে না আটকায়। আমি খোঁজ রাখি সবটাই। হরিশ্চন্দ্রপুরে কিছু কাজ করা বাকি আছে, আমি হরিশ্চন্দ্রপুর একবার যাব এবং সিদ্ধান্ত নেব। আমি জানি আপনাদের অনেক অভিযোগ আছে, সে অভিযোগ আমার কাছেও আছে। আমি আপনাদের বলি, আপনারা অ্যাসেম্বলি ইলেকশনে আমাদের আশীর্বাদ সাহায্য করেছেন বলেই আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব বলেছিলাম, করেছি। 10 লক্ষ টাকা স্মার্ট কার্ড দেবো বলেছিলাম, দিয়েছি। বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম, দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি। তো আমাদের সরকার না থাকলে কন্যাশ্রী কোথা থেকে পাবেন, ঐক্যশ্রী কোথা থেকে পাবেন, শিক্ষাশ্রী কোথা থেকে পাবেন, ফ্রি রেশন কোথা থেকে পাবেন, মাইনরিটি স্কলারশিপ কোথা থেকে পাবেন, কৃষি ভাতা কোথা থেকে পাবেন, কৃষক বন্ধু কোথা থেকে পাবেন, মজদুর ভাতা কোথা থেকে পাবেন, সবুজশ্রী কোথা থেকে পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার কোথা থেকে পাবেন। নির্বাচনের আগে কেউ কেউ উড়ে এসে বলবে হাম 10,000 দেগা। আপনাদের মনে নেই বলেছিল সবার ব্যাংকে 15 লাখ টাকা করে দেবে, 1 টাকাও দিয়েছে? 1 रुपया की भी आपको मिला? 1 रुपया भी आपको मिला? जो कहा था 15 लाख करके देगा, नहीं दिया। फिर गैस का दाम कैसा बढ़ गया? 1000 টাকার গ্যাস, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই অবস্থা হয়ে গেছে। কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল, জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল। 1 পয়সা মানুষকে দেয় না, শুধু নিজেদের নামে খরচ করে, নিজেদের নামে খরচ করে, নিজেদের প্রচারের আলোয় আনবার জন্য। কে কি ধর্ম পালন করবে আমার কোনো আপত্তি নেই, ধর্ম যার যার আপনার। মনে রাখবেন উৎসব কিন্তু সবার। আমরা যখন দুর্গা পুজো করি সবাই মিলে করি, আমরা যখন ঈদ মুবারক করি সবাই মিলে করি, আমরা যখন রমজান মাস করি সবাই মিলে রোজা করি, আমরা যখন বড়দিন করি সবাই মিলে করি, আমরা ট্রাইবেলদের সাথে আমরা ডান্স করি, আমরা মাঝের থান করি, আমরা জায়ের থান করি, আমরা লোকপ্রয়া শিল্প করি, আমরা বাউল করি, আমরা আদিবাসী করি, আমরা তপশিলি করি, আমরা ছাত্র করি, আমরা যুব করি, সবটাই আমরা করি। কি কন্যাশ্রীর মেয়েরা, কন্যাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, মেধাশ্রী, যজ্ঞশ্রী, এক বাক্যে বলুন তো আজকে আপনারা কত সম্মানের সাথে বাস করেন? স্কুলেও পাচ্ছেন, কলেজেও পাবেন, ইউনিভার্সিটিতেও পাবেন। আবার তাছাড়াও পড়াশুনোর জন্য 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করা হচ্ছে। কারো কাছে পিতামাতাদের ভিক্ষা চাইতে হবে না। আপনার সন্তান আপনার গর্ব, তারা ডাক্তার হবে, তারা ইঞ্জিনিয়ার হবে, তারা আইএস হবে, তারা আইপিএস হবে। মালদায় অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, আরও হবে। আপনার জেলার পাশে বীরভূমের দেউচাপাঁচমিতে প্রায় 1 লক্ষ লোকের চাকরি হবে। পৃথিবীর 2nd লার্জেস্ট কোল ব্লক হচ্ছে। বাড়িতে বাড়িতে হোমস্টে করুন, যার একটা এক্সট্রা ঘর আছে হোমস্টে করলেও আমরা সাহায্য করে দিই। অনেক লোক আছে যারা জায়গা পায় না থাকতে, বাইরে থেকে এসে হোমস্টেতে থাকে। কি আমার ছাত্রছাত্রীরা গর্বশ্রী হবে?